তো গাইস আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে বাইকে করে কোথায় যাচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে বলছি আমি এখন যাচ্ছিলাম গৌরাঙ্গ রোড। তো আমি এখন সাঁকারির ভেতর দিয়ে যাচ্ছিলাম আর এখন চলে এসেছি গৌরাঙ্গ রোডে। আর গাইস হ্যাঁ, আমি তোমাদেরকে বলে দিই আমি কোথায় যাচ্ছিলাম। আমি যাচ্ছিলাম আমার পিসির বাড়ি। তো পিসির বাড়িটা হচ্ছে রাইনার ওই দিক দিয়ে যেতে হবে আমাদেরকে। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম বাসের জন্য ওয়েট করছিলাম। তো এই এরিয়াটাতে আমরা বসেছিলাম। এখন আমাদেরকে রাস্তার ওই পিঠে আসতে হবে। তো আমরা এখন রাস্তার ওই পিঠে যাচ্ছিলাম। এত গাড়ি কিন্তু আমাদেরকে ওই পিঠে যেতে হবে। তাই আমরা আস্তে আস্তে করে পেরিয়ে পড়ি ওই দিকে। আর গাইজ ফাইনালি আমরা আধ ঘন্টা থেকে 45 মিনিট ওয়েট করে বাস পেয়ে যাই ওই লাইনে। তাই আমরা এখন ফটাফট বাসে চেপে পড়ি। আর দেখো এই দিক দিয়ে আমরা যাচ্ছিলাম। তো এটা কোথায় বললো তোমরা কমেন্ট করে দেবে জানতে। আর গাইজ এটা কোথাকার কালী মন্দির তোমরা জানলে কমেন্ট করে বলে দিও। আর গাইজ বাসাতে যেতে অনেকক্ষণই লাগবে, আমাদের নিশ্চয়ই 1 ঘন্টার উপর হয়ে গেছে। আমরা বাড়ি থেকেই বেরিয়েছিলাম 3টের দিক করে, এখন বাজছিল 4:12, তার মানে 1 ঘন্টার মতন হয়ে গিয়েছিল। আর এখন এটা দেখো রাইনাতে চলে এসেছি। এখন আমরা ফাইনালি স্টেশনের কাছে চলে এসেছি। আর এখান থেকে আমরা চা খেয়ে নিচ্ছিলাম। আর গাইজ 4:30 সময় আমরা এখানে নেমে পড়ি। আর এখান থেকে আমি 1 কাপ চা নিয়ে নিয়েছিলাম, দেখে নিচ্ছিলাম। আর এখানে শুধু আমি একা আসিনি, দেখো সামনে 2জন আছে, ওরাও কিন্তু আমার সাথে এসেছিল। আর এটা হচ্ছে বোকড়ার স্টেশনটা, বোকড়ার ঢালের। আর এখান থেকে টোটো পাওয়া যায়, কিন্তু আমরা টোটো করবো না, কারণ আমরা হেঁটে হেঁটে যাবো, ভালো লাগবে গল্প করতে করতে যাবো বলে। আর দেখো মাইক সেট ঢুকছে, কারণ পুজো ছিল। আর এই দেখো মাইকটা। এখন গাইস আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এই পাশেই ছিল ট্রেন লাইন। আর গাইস এই দিক দিয়ে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, তাই আমরা এই ট্রেন লাইনের পাশে দিয়ে চলে এসেছি। আর গাইজ আমরা ওই দিক থেকে এলাম আর আমাদেরকে এখনো যেতে হবে। আর এই দেখো বোকড়া স্টেশনের এটা। আর গাইজ এখন আমরা গল্প করতে করতে ঠিক পৌঁছে যাব। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এদিকে হাওয়াও দিচ্ছিল ভালোই, ভিউটাও সেই ছিল এখনকার টাইমটা। আর এই দেখো মাইক সেটটা যাচ্ছিল এই দিক দিয়ে, দেখো। আর পিছনেও একটা যাচ্ছিল, মানে দুটো গাড়িতে যাচ্ছিল। আর গাইস আমাদেরকে অনেকটাই হাঁটতে হবে, কিন্তু আমরা ঠিক পৌঁছে যাব। আর এই দেখো স্টেশনে এখানে ট্রেন ধরার জন্য অনেক প্যাসেঞ্জারও ছিল ট্রেনে ওঠার। আর গাইস ওইদিকে দেখো দুদিকেই কিন্তু ফাঁকা মাঠ ছিল আর মাঝখানে দিয়ে স্টেশন। এরপর গাইস আমরা রাস্তাতে উঠে পড়ি। এখন আমাদেরকে রাস্তা দিয়ে যেতে হবে ওই সোজা। এখন আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে। আর গাইজ এখন বাজছিল 5টার দিক করে, কিন্তু আমরা ঠিক করে নিয়েছি হেঁটে হেঁটেই যাবো। তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলামও। আর আমরা ওখানে একটু বসার জন্য, তাই যতই দেরি হোক আর আমরা একটু টাইম পাস করার জন্য এখানে বসতে আসি। আর গাইজ আমি এখানটাতে দাঁড়িয়েছিলাম এই ট্রেন লাইনের মাঝখানে করে। আর হঠাৎ করে আমাকে বললো যে ট্রেন আসছে দেখ। আর আমি তাড়াতাড়ি ছুটে এসে এখানে পালিয়ে আসি। আর গাইজ দেখো ট্রেনটা তোমাদেরকে দেখিয়ে দিই, ট্রেনটা কিন্তু প্রচুর স্পিডে যাচ্ছিল। আর গাইজ এরপর আমরা চলে যাব, কারণ অনেকক্ষণ টাইম পাস করা হয়ে গেছে। এখন বাজছিল 5:30টার সময়, 5:30 নয়। আর এখানে দেখো গম চাষ করা হয়েছিল। এখন আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে। আর গাইজ সুন্দর দিক পাড়াই হয়ে গিয়েছিল, তাই আমরা পাড়িয়ে যাচ্ছিলাম তাড়াতাড়ি। আর গাইজ হাঁটতে হাঁটতে অনেকটা হাঁটার পর আমরা ফাইনালি গাইজ পৌঁছে গেছি আমার পিসির বাড়ি। এই দেখো এই গোলাপি কালারের বাড়ি। আর এসে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়ি। আর গাইজ এখন আমি ছাদে বসে এডিট করছিলাম। আর তোমরা যারা যারা লাস্ট পর্যন্ত ব্লগটা দেখলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে